আব্বা কই যান? পাঁচকালে চলে যান, এদিন নামাজের আগে সালামি টালামি দিয়ে যান, লাগবে না নামাজ পড়তে গেলে? তুলে দিছে না কি টাকা আবার? তোর না 26 আগস্ট সময় টাকা দিলাম 4000। হ্যাঁ দিতেন তো, কি হয়েছে? তো কি মানি 17 বাকি সব খাই নিছস? তোরে দিলাম 4000, এর মধ্যে 800 টাকা আছিল ইসলামি, ওরে দিলাম 3000, ওর এটার মধ্যে 300 টাকা ছিল ওর ইসলামি, সব কি খেয়াল আইছস? আপনি কি কইছেন যে টাকার ভিতরে সবকিছু ছাড়তে হইব? এটা আগে থাকে, তুলে তো কাটাইতে পারলাম না, আগে কইলে লাভ নাই, এদের টাকা দেওয়ার লাগবে, টাকা দেন। হ্যাঁ আমি লাগতো টাকার গাছ লাগাইছি, যাই হোক ওরে দিলাম 150, তোরে দিলাম 100। ওকে আব্বা, এটা কি নিয়ম করলেন? ওরা দিলেন 150, আমার দিলেন 100। ওই আরে 150 টাকা দিলে লাভ আছে, ওই 150 টাকার মধ্যে আমার লাই জিলাপি টিলাপি এগুলা বাড়িতে আসবে, আর তোরে দিলে তুই সে টাকা দিয়ে বিড়ি খাবি, আর 1 টাকাও বাড়িতে আসবে না। আপনি কোনদিন দেখছেন আমি আপনার সামনে বিড়ি খাইতে? লোককে যা কথা বিশ্বাস করে, এরপরে 100 টাকা দিতেন আমার, এটা কি হইব? ঈদগা মসজিদ মাদ্রাসা, এটা দিতে দিতে তো কোনো টাকা থাকবো না, তোর মাথা চুল পর্যন্ত কাটতাম পারি নাই। আল্লাহ বলে বাবা এত কথা কইলে কোনো লাভ নাই, আমি আর 1 টাকাও দিতে পারবো না। দিবেন না মানি? 100 টাকা লই যান, আজ সব পানি। তুই যা পার কর, আমি আর 1 টাকাও দিতে পারবো না। দে দে ওই 100 টাকা দে, এত বগিসগি পাঠ দিয়া তাড়াতাড়ি নামাজ পড়তে আই। কেটে বেটা, টেডি ভালো না, এডি নতুন বেটা, এডি এই রাখ, আরে বেটা আরে রাখ রাখ, এই নামাজ কালাম করছি এখন যাই। চালু করিয়া এক পেট বেঞ্চন কিনতে হইব, স্পিড কিনতে হইব, নিরিবিলি স্কুলের ভিতরে বলতে হইব। শালটু খাউন্ডে আর হইলো না। আরে বেটা নামাজে যাইতেছি, আর 5 মিনিট আছে, মাইকে আজান দিয়ে কইছে তাড়াতাড়ি যাই। তো বুঝলাম নামাজ পড়তাম যামু, তোর সব পুরান কি কেনাকাটা করছ নাকি? দোস্ত আব্বা তো টাকা দিছিলই, তো কাহিনী হলো কি, ওই দোকানের ধারে গেছিলাম, আইপিএল খেলা চলে, পোলানে কইতাছে মানে টাকা লাগাইলে নাকি ডাবল দেয়। এখন বেশি কেনাকাটা, তারপরে একটু মজা মাস্তি হইব, টাকা পয়সা হাতে থাকবো, সেই হিসাব করে দিলাম সবগুলা লাগায়া। আর হইলো কি, একবারে ব্যক্তি হয়ে গেল, ম্যাচ গেলাম ধইয়া। এখন তো আচ্ছা, মার্কেট করানোর টাকা দিয়ে বুঝি জুয়া খেলছ? আচ্ছা বাদ দে, বুঝলাম। তো তোর আত্মীয় স্বজনের বাড়ির যা, ওই নতুন নাই ওগুলো পরে মসজিদ যেতি, কি লুঙ্গি বেটা গেঞ্জি গাদি যাচ্ছ বেটা, বছরে একটা দিন ঈদায়, তার রোজার মাসের ঈদ বেটা। আরে বেটা তা তো বুঝলাম, এখন কত হইলো, ওই হইলো কি, কালকে রাতে বিষয়টা আব্বা জানি গেছে, বুঝছো? মায়ের খাওয়ার পর তাড়াতাড়ি বাইতে বেরিয়ে গেছে, বুঝছো? আমি কি আর ঈদ কি তোর একারে আইসা আম গায় না? ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। পোষাম দে। আসসালামু আলাইকুম। রমজানের রোজা শেষে এলো কিছু মৌসুম, নামাজ শেষে তাড়াতাড়ি লো। অজু করি আর এগুলো গান কইতে কইতে অঞ্জন না মসজিদে নামাজ পড়তে বলি। এ খারা কি রে, এটা কি বলিস? তোর তো ডাইরেক্ট বুড়া মানুষের মতো লাগে। এবার ঈদে কিছু কিনিস না? আরে ভাই টাকা পয়সা পুরো লাভ আছে, ঈদে সিল করতে হবে, তার জন্য দাদার মানুষ জাকাত দিচ্ছে, জাকাতের পাঞ্জাবি পরে চলে আসি মসজিদে। খুব সুন্দর হয়েছে, খুব আই সুন্দর লাইক ইট, খুব সুন্দর হয়েছে। চল। ওর সাইডে গরমের ভিতরে এনা করে বটতলায় যাইব, ওই সামার ভিতরে। টাকা কি আমি এমনি ধুয়ে দিছি? ঈদে কিনুমা চোখ লাল করুন। আমি কি 500 টাকা এমনি রাখছি? কেমনে রাখছ? 500 টাকা দিয়ে আমি আজকে বাঘের দুধ কিনবো, এই যে স্যার তাহলে মনে করো তো বন্ধু, আমরা ঠান্ডা টিকিট কিনা ওই বটতলায় বৌমার চিল করবো। আচ্ছা চিল হবে, চিল। রে বন্ধু, সাদিয়ারে দেখতো লাল ড্রেস, কি মারাত্মক লাগতেছে। ও বন্ধু, সাদিয়া খালতো বেঁধে আছে না, এ সব থেকে যা আছে, তার আমি আর আগে লাইন করে দিচ্ছি। এরই লাইন মারাটা কিন্তু চলবো না, এটি সব কিন্তু আমার বুকিং দেওয়া, সাবধান। বুঝছস বন্ধু, আমি বাড়ির যাবো, দুটা খাইয়ে চলাম, কোনো লেট করুম না। এরে দেখ না পাগলটা নামাজ না পড়ি চলে এসে। আর চল মসজিদে। হ্যাঁ নামাজ শেষ, তোমার আর কষ্ট করে মসজিদে যাওয়া লাগবে না। আব্বা এটা তোমার খাওয়ানোর ব্যবস্থা করতেছে, নামাজ শেষ। আমি আগে কইছিলাম টাইম নাই, আমি এই কারণে দৌড়ে মসজিদে যাইতেছিলাম। হায় আব্বা, এই 10-5 মিনিটে বুঝি নামাজ শেষ হয়ে যাবো। শ্বশুর বাড়ি যাইবো নামাজ পড়ে, কি আল্লাহ বলে সালামিন লাই। ভাই আব্বা আমার যাইবো আল্লাহ জানে, মা তো আমার বাতি দিত না। আমি কি করি
মাথা কাজ করতেছে না, মাথা মাথা হ্যাং হয়ে গেছে রে ভাই, মাথা হ্যাং। কি হুয়া হুয়া দিনে রাতে রাতে হুয়া যত হুয়া কেন হুয়া